একটা ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের নাম সোনাপুর। সেই গ্রামে জন্মেছিল এক ছেলে। নাম তার কৌতূহল আলী। নামের মতোই আলীর স্বভাব ছিল অদ্ভুত। যে কোনো কিছু দেখলেই সে প্রশ্ন করত, এটা কেন, কিভাবে হলো, এর ভেতরে কি রহস্য। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত, তবে মাঝে মাঝে তার কৌতূহল সবাইকে হাসাতেও। একদিন গ্রামের লোকদের মধ্যে গুঞ্জন উঠল, দূরের মহামহিম রাজা চন্দ্রসেনের রাজপ্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটছে। রাজপুত্র রাজকুমার অরিন্দম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অনেক রাজচিকিৎসক, পূজারী, মন্ত্রপাঠ সব চেষ্টা করেও সুস্থ করতে পারছে না। সবাই বলছে এটা সাধারণ অসুখ নয়, বরং কোনো অশুভ শক্তির অভিশাপ। আলী এসব শুনে চুপ থাকতে পারল না। সে ঠিক করল রাজপ্রাসাদে যাবে এবং নিজেই খুঁজে বার করবে রহস্য। গ্রামের পূজারী মহাদেব তাকে সতর্ক করলেন, আলী, এই কাজ সহজ নয়। রাজকুমারকে যে অভিশাপ দিয়েছে সে হল ভয়ঙ্কর ডাইনি কালীশ্বরী। তার শক্তি অশেষ। কিন্তু কৌতূহল আলী উত্তর দিল, আমি ভয় পাই না। রহস্য না জানে আমার শান্তি নেই। আলী প্রাসাদে গিয়ে রাজার কাছে সব জানাল। রাজা চন্দ্রসেন প্রথমে অবাক হলেও তার সাহস দেখে অনুমতি দিলেন। আলী রাজপুত্রের শোবার ঘর খুঁজতে খুঁজতে একটি সূত্র পেল। রাতে জানালার বাইরে অদ্ভুত কালো ধোঁয়া ভেসে আসে। সেই ধোঁয়ার পথ অনুসরণ করে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। সেখানে পেল একটি ভয়ঙ্কর গুহা। ভেতরে ডাইনি কালীশ্বরী আগুনের চারপাশে মন্ত্র পড়ছে। তার হাতে ছিল রাজকুমারের নাম লেখা এক জাদুকরী পুতুল। আলী সাবধানে তাকিয়ে রইল। সে শুনতে পেল ডাইনি বলছে, যতদিন আমার হাতে এই পুতুল থাকবে রাজকুমার কখনো সুস্থ হবে না, তখন আমি সিংহাসন দখল করব। আলী সব বুঝল, কিন্তু একা সে কিছু করতে পারবে না। তাই দ্রুত প্রাসাদে ফিরে গেল এবং সব ঘটনা রাজা ও পূজারীকে জানাল। পূজারী মহাদেব বললেন, ডাইনির শক্তি ভাঙতে হলে তার কাছ থেকে পুতুলটা ছিনিয়ে আনতে হবে, তবে সাধারণভাবে সম্ভব নয়। আমাদের দরকার শক্তির পূজা আর একজন সাহসী মানুষ। রাজা বললেন, আমার সেনারা অনেকবার চেষ্টা করেছে, কেউ ফেরেনি। আলী, তুমি কি করবে? আলী বিনা দ্বিধায় মাথা নাড়ল, আমি রাজপুত্রকে বাঁচাব। রাতে পূজারী মন্ত্রপাঠ শুরু করলেন। তার আশীর্বাদে আলী পেল এক জাদুকরী দণ্ড, যেটা দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করা যায়। আলী আবার জঙ্গলে গিয়ে গুহার সামনে দাঁড়াল। ডাইনি কালীশ্বরী হাসল, তুই একা আমাকে হারাতে পারবি? তখন শুরু হলো ভয়ঙ্কর লড়াই। ডাইনি আগুন ছড়ল, কালো ধোঁয়া ছড়াল। আলী দণ্ড দিয়ে আঘাত করতেই আগুন নিভে গেল। শেষে আলী পুতুলটা ছিনিয়ে নিল। আলী পুতুল ভেঙে ফেলতেই রাজকুমার অরিন্দম প্রাসাদে সুস্থ হয়ে উঠল। ডাইনি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। গুহার ভেতরে আলো জ্বলে উঠল আর সব অশুভ শক্তি বিলীন হল। রাজা চন্দ্রসেন আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, আলী, তুমি শুধু আমার ছেলেকে নয়, পুরো রাজ্যকে বাঁচিয়েছ। পূজারী মহাদেব বললেন, এটা প্রমাণ হল সাহস আর কৌতূহল মানুষকে সত্যের পথে নিয়ে যায়। রাজা আলীকে রাজকীয় উপাধি দিলেন রহস্য বিজয়ী আলী। কৌতূহল আলী গ্রামে ফিরে গেল, তবে তার নাম ছড়িয়ে পড়ল সারা রাজ্যে। সবাই জানল, সাহস, বুদ্ধি আর কৌতূহল থাকলে কোনো ডাইনি, কোনো অশুভ শক্তি মানুষকে হারাতে পারে না।